আলোচনাতে চলে যাই। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা সাফ। এই সূরাতে মোট আয়াত যা আছে তার মধ্য থেকে আমি তেলাওয়াত করেছি মাত্র 2টি আয়াত। মোট আয়াত হলো 14টি, আমি তেলাওয়াত করেছি 2টি আয়াত। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনাতে। আমি যে 2টা আয়াত তেলাওয়াত করেছি, এই 2টা আয়াত, একটা আয়াতের আলোচনা হবে 20 মিনিট। কয় মিনিট? আর জোরে বলেন কয় মিনিট? একটা আয়াতের আলোচনা হবে 20 মিনিট। 2টা আয়াত, তার 20 কত হলো? কথা বলেন 40। আর আনুষঙ্গিক 5 মিনিট। এর মধ্য দিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ভালো করে শুনবেন। আমি ধারাবাহিকভাবে সরাসরি তাফসিরে চলে গেলাম, যেহেতু তাফসির মাহফিল, অন্য কোনো আজে বাজে কথা বলা যাবে না। তাফসির বুঝতে হলে আপনাকে 5টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, যে আয়াতটা তেলাওয়াত করা হচ্ছে এই আয়াতটা সঠিক তেলাওয়াত হয়েছে কিনা। নাম্বার 2 হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ, অবশ্যই অনুবাদ বলতে হবে। নাম্বার 3 হলো যে সে আয়াতের বা সেই সূরাটার নামকরণ কি এবং আয়াতটার শানে নজুল কি। এরপরে ওই আয়াতের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণটা কি। আপনি যদি মনোযোগ সহকারে বক্তার এই কথাগুলো যদি আপনি না শুনেন, তাহলে কিন্তু আপনার আলোচনা, তাফসির এগুলো কোনো কিছু ভালো লাগবে না। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যে আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসাটা করলে আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে। কাদেরকে বলছে? ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছে যে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটা করলে পারে আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো এবং নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। সরল অনুবাদ বুঝতে পেরেছেন তো? শানে নজুলটা কি? শানে নজুল হলো নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন কিছু পদ্ধতি শিখিয়ে দেন যেই পদ্ধতি অনুসরণ করলে আমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব, সহজে জান্নাতে যেতে পারবো। তখন আল্লাহ পাক এই আয়াতটা নবীর প্রতি জিবরিল মারফতে নাজিল করলেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এখন বিষয়বস্তুটা কি? বিষয়বস্তু হলো, এই আয়াতের বিষয়টা হলো যে আল্লাহর সঙ্গে ব্যবসা। কি? আল্লাহর সঙ্গে ব্যবসা। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কি? এর কথা বলবেন, ভুলে গেছেন? সেই সূরার নাম হলো 61 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরা আস-সাফ। কুরআনুল কারীমের সূরা কয়টা? 114টি সূরা।
এই 114টি সূরার মধ্যে 2টি সূরা বাদে 112টি সূরার নামকরণ করা হয়েছে। ওই সূরার ভিতর থেকে যে কোনো একটা শব্দকে আল্লাহ পাক চুজ করে ওই শব্দের আলোকে ওই সূরাটার নামকরণ করেছেন। সফটা সূরা সফ নামকরণ হলো কিভাবে? সূরা সফ নামকরণ হলো এই সূরার 10 নম্বর আয়াত, ফি সাবিলিহি সফফান। এই যে সফফান, এই সফফান থেকে এই সূরাটাকে নামকরণ করা হয়েছে সূরা সফ নামে। হুজুর ঠিক আছে তো? এই সফফান থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে সফ। এখন সরাসরি চলে আসি মূল আলোচনায়। আল্লাহ পাক বলল নবীজিকে যে নবী বলে দাও, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, সহজে জান্নাতে যেতে চায়, তাহলে ব্যবসা করা লাগবে আমার সাথে। কথাটা কার? আল্লাহর। অনেকে মনে করছেন হুজুর সুর ছাড়া ওয়াজ চলে, কি এলা শুরু করেছেন, তাই না? মনে করেন আপনার বাড়ি চাপাই, শ্বশুর বাড়ি হলো নেয়ামতপুরে, চাপাই থেকে বের হয়েছেন, শাশুড়িকে বলছেন শাশুড়ি চাপাই থেকে বের হয়েছি আমরাতে আসলাম গাড়ি ব্রেক, ধানসুরাতে আসলাম স্টল বন্ধ, কাঙ্গরে এসেছি খাবারের দোকানে একটাও নাই, অত্যন্ত পিপাসিত হয়েছি, মেহেরবানি করে 1 গ্লাস পানি দাও। এখানে সুর দেওয়ার দরকার আছে? চাপাই থেকে শ্বশুর বাড়ি আসছেন, আপনি পিপাসিত হয়েছেন, শাশুড়িকে বলবেন পিপাসা পেয়েছে 1 গ্লাস পানি দেন। এখানে তো সুরের দরকার নাই, আছে কি? সুর দিব তো যেখানে দরকার সেখানে। কথা ঠিক আছে? সুর হবে যেখানে সুর সেখানে হবে। আগে কথাগুলো বুঝেন, সরাসরি আলোচনা। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আল্লাহর সঙ্গে ব্যবসা। কার সঙ্গে ব্যবসা? আল্লাহর সঙ্গে। দুনিয়াতে আপনি ব্যবসা করতে যাবেন, পুঁজির দরকার আছে না নাই? আছে। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য পুঁজির দরকার আছে না নাই? আছে। আল্লাহকে বললে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, তোমার সঙ্গে ব্যবসা করব, আমার কাছে তো পুঁজি নাই। আল্লাহ পাক বলছে বান্দা আমার সঙ্গে ব্যবসা করার জন্য টাকা লাগবে না, পয়সা লাগবে না। আমি আল্লাহ পাক 3টা বিষয় তোমার সম্মুখে উপস্থাপন করে দিলাম। এই 3টা বিষয় নিয়ে আমার সাথে যদি ব্যবসা করো, তাহলে আমি আল্লাহ পাক জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাকে বাঁচিয়ে জান্নাতে তোমাকে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই 3টি পুঁজি কি? 1 নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি তো আমাদের সবার ঈমান আছে না নাই? হ্যাঁ, তাহলে এই ওয়াজ তো আজকে এখানে আর দরকার নাই। এই ওয়াজ দরকার আছে কি? আমরা তো সবাই ঈমানদার, তাই না? একটু কথা বলি ভাই, যারা আসবেন চুপ করে এসে বসে যান। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে তো? আছে না? আছে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এটা আমরা মানি। তবে যখন বাড়িতে আপনি অসুস্থ হয়ে যান তখন কি করেন? যখন অসুস্থ হয়ে যায় বিশ্বাস কি থাকে? হ্যাঁ, তখন বিশ্বাস থাকে যে আল্লাহ বাঁচাও, তখন বিশ্বাস থাকে। কিন্তু যখন অসুস্থতার থেকে যখন সুস্থতা পেয়ে যায়, যখন সুস্থ হয়, তখন কি? তখন আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আল্লাহর প্রতি
বিশ্বাস স্থাপনের জন্য কয়েকটা মূলনীতি আছে। তার মধ্যে 1 নম্বর মূলনীতি হলো যে একমাত্র ইবাদতের যোগ্য একমাত্র মনে করতে হবে আল্লাহকে। কাকে মনে করতে হবে? আল্লাহকে। ইবাদতে একমাত্র যোগ্য এবং আমাদের একমাত্র প্রভু হিসাবে মেনে নেব আল্লাহকে। কিন্তু আমরা যখন ইবাদত করি, আমাদের ইবাদত গুলো হয় শিরক মিশ্রিত। কথা বলেন ঠিক কিনা? শিরক মিশ্রিত হয় না? শিরক মিশ্রিত আমরা ইবাদত করি। অথচ যখন নামাজে দাঁড়াই তখন কি করি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহকে বলে, আল্লাহ পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, চতুর্দিক থেকে মুখটা ফিরিয়ে নিলাম তোমার দিকে। আমি কারো সঙ্গে শিরিক করি না, বিশ্বাস হয় না আল্লাহ, কান ধরলাম, আল্লাহু আকবার। করে না? করে কিনা? এই তো পড়ি না? অনেকে তো পড়ি। এত কিছু বললাম, আল্লাহ বিশ্বাস হয় না, কান ধরলাম, আজ থেকে শিরিক করব না, বিদআতে লিপ্ত হব না, সুকুলখুরি করব না, অন্যায় করব না, সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার দিকে রুজু হয়ে গেলাম একানিষ্ঠভাবে। আর আমি আল্লাহ শিরককারীদের অন্তর্ভুক্ত নই। এই বলে তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে নেই। এরপরে যখন নামাজটা আদায় হয়ে যায়, এরপরে মসজিদ থেকে বের হয়ে গিয়া আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, ইসলাম বিদ্বেষী যতগুলো কাজ, প্রত্যেকটা কাজের সঙ্গে আমি জড়িত হয়ে যাই। তাহলে ঈমান আছে আমার? কথা বলেন, ঈমান আছে? হালকা একটু টাচ করি। 2 নম্বরে আল্লাহর প্রতি ঈমানের পরিচয়ের 2 নম্বর মূলনীতি হলো সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা একমাত্র কেবলমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ। কে? তিনি হচ্ছেন আল্লাহ। আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এগুলো আছে না? আছে তো। যদি থাকে তাহলে সৃষ্টিকর্তা, আইনদাতা আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আমরা মানতে পারি? বলেন, মানতে পারি কি? আইনদাতা বইয়ে আছে, কিতাবে আছে, আমরা মানি, বিশ্বাস করি আইনদাতা হলো আল্লাহ। কিন্তু যখন একজন জেনাকার, একজন জেনাকারিনী যখন ধরা পড়ে যায়, এদিকে পড়ে কি? ছেলে মেয়ে যখন ধরা পড়ে কট খায়। এখন ধরা পড়ায় এটা ওল্ড হয়ে গেছে, আপডেট হলো কট খাওয়া। যখন কট খেয়ে যায়, এই যে এ মতো হুজুরদের কাছে তো আসে না ফতোয়া নিতে মানুষ, তখন করে কি? তখন চেয়ারম্যান, মেম্বার, এমপিদের কাছে যায়। 50,000 টাকা জরিমানা, 10,000 টাকা চেয়ারম্যানের, 5,000 মেম্বারের, বাকি টাকা হলো ওই মহিলার। দিয়ে মনে করেন যে কি হলো, আইন পাস। আচ্ছা বলেন তো, এটা কি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহকে মানে, তাদের কাজ কি এটা? কথা বলেন। তাহলে আমার কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? কথা বলেন, আছে কি? অথচ আল্লাহ পাক বললেন আইনদাতা হলাম আমি। আমার আইন হলো, যদি কোনো অবিবাহিত ছেলে এই কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে বাংলা ভাষায় কি কর, দোড়া মারো, বেত্রাঘাত করো। আর যদি বিবাহিত পুরুষ মহিলা এই কাজ করে, তাহলে সঙ্গসার করে দাও, বুক পর্যন্ত তাকে মাটির ভেতরে গেড়ে দিয়ে দূর থেকে ইট পাটকেল মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। এই আইনটা কার?
কথা বলেন, এই আইন কার? তাহলে আমি মনে করলাম, বিশ্বাস করলাম, আল্লাহর সঙ্গে ব্যবসা করব, প্রতিজ্ঞা নিচ্ছি, ইচ্ছা পোষণ করছি যে আল্লাহর সঙ্গে ব্যবসা করে জাহান্নামের কঠিন আযাব থেকে বিরত থেকে জান্নাতের যাত্রী হব। কিন্তু আমি আল্লাহর আইনটা বাদ দিয়ে মানুষের তৈরি করা মতাদর্শ আইন মানতেছি। এরপরে মসজিদে গিয়ে বলছে, আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আমি একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই প্রশংসা করি। বলেন তো এর চাইতে বড় জালেমি আর জালেম কেউ আর হতে পারে কি? কথা বলেন, এর চাইতে বড় জালেম কি কেউ হতে পারে? তাহলে এখন মিলান, আপনি কত নম্বরের ইমানদার? এখন মিলায় নেন। ওয়াজ খারাপ লাগছে নাকি? মিলান এখন। 3 নম্বরে যেটা একমাত্র ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই ইবাদত হবে সামাজিক ইবাদত, এটা হবে রাজনৈতিক ইবাদত, এটা হবে ব্যক্তিগত ইবাদত, এটা হবে পারিবারিক ইবাদত, এটা হবে সামষ্টিক ইবাদত। যত ইবাদত গুলো হবে একমাত্র আমার দায়িত্ব হলো আমি ইবাদত করতেছি আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর এগুলো যদি করতে যাই তাহলে তো মহা বিপদে পড়ে যাব। বিপদে পড়বে না? আল্লাহ পাক বললেন সূরা আনকাবুত 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন এ আমার বান্দারা, তোমরা মনে করেছো ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না, এটা মনে করো না। অথচ আমরা ঈমানদার হয়ে বসে আছি, আমাদের উপর যখন জুলুম নির্যাতন আসে তখন নিজেকে সেভ করার জন্য আল্লাহকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতদর্শগুলো মেনে নিয়া আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষের মতাদর্শের পিছনে দৌড়ে বেড়ায়। আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি যখন বিপদে পড়ে যাবে তখন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পরীক্ষা বিপদ থেকে তোমাকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর। সূরা রুম 47 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলল যখন মুমিনেরা বিপদে পড়ে যায়, বিপদ যখন মুমিনদের ঘাড়ে এসে চেপে বসে, তখন ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং আপনি যখন ইমানদারের পরিচয় দিবেন, পরীক্ষা আপনার উপর আসবে, আর আপনার এই পরীক্ষাতে সাকসেস হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যুগে যুগে যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে তারা কি বিপদ পরীক্ষার সম্মুখীন হয় নাই? হয়েছে কিনা? ইব্রাহিম বিপদে পড়ে নাই? ইউনুস বিপদে পড়ে নাই? পড়েছে কিনা? মুসা বিপদে পড়ে নাই? ঈসা বিপদে পড়ে নাই? আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি নির্যাতনের পরীক্ষার শিকার হন নাই? কথা বলেন, হয়েছে কিনা? হয়েছে। সবচাইতে বড় টেম্পটার ছিল ফেরাউন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আর কথা বলেন না কেন? আসিয়া। আসিয়া তো ফেরাউনের ওই রাজপ্রাসাদে খুব আরামে থাকতো, তাই না? হ্যাঁ, সুন্দর গালিচা বিছানা, আরামে থাকতো না? সব চাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছিল আসিয়া। নির্যাতন করেছিল কে? তার আপন স্বামী নির্যাতন করেছিল না? এরপরেও আসিয়া চুল পরিমাণ স্বামীর খেদমত
স্বামীর যতটুকু হক এগুলো পুরোপুরি আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ইমানের পরীক্ষায় পড়েছিলেন হযরত আসিয়া। বিবি আসিয়া একদিন মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী ফেরাউন, সে তো আমার স্বামী, আমার প্রতি তার কিছু অধিকার আছে। বলেন তো, আমাদের স্ত্রীদের প্রতি আমাদের এবং আমাদের যারা স্বামী আছে তাদের প্রতি স্ত্রীর কোনো অধিকার আছে না নাই? আমার বন্ধুরা, হযরত আসিয়া একদিন ফেরাউনকে ডেকে বললেন, স্বামী রে, তুমি একটু আমার সামনে আসো, চেয়ারটাতে বসো, আমি আজকে তোমার মাথার চুলটা সুন্দর করে সাইজ করে দেই। হযরত আসিয়া ফেরাউনকে এরকম একটা চেয়ারে বসে দিয়া হাতে একটা চিরুনি নিয়া ফেরাউনের মাথার চুল সুন্দর করে সাইজ করে দিচ্ছেন। হঠাৎ করে আসিয়ার হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। আল্লাহর বান্দী আসিয়া আল্লাহর নাম নিয়ে পড়ে যাওয়া চিরুনিটা হাতে উঠিয়ে আবার সুন্দর করে ফেরাউনের মাথাটা সাইজ করে দিচ্ছেন। ফেরাউন খপ্প করে আসিয়ার হাতটা ধরে ফেললেন। ধরে ফেলে আসিয়াকে বললেন, আসিয়া রে, আমি তো তোমাকে অত্যন্ত ভালোবাসি, তুমি আমার স্ত্রী, কিন্তু তুমি আমার স্ত্রী হওয়ার পরেও আমার খাও আর গুণগান করো কার? আমার খাও তুমি, আমার সংসারে থাকো, আমার পাশে শুয়ে থাকো, অথচ আমার খেয়ে তুমি তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এটা আমি মেনে নিতে পারি না। তারপরেও আমার সম্মুখে তোমার আল্লাহর নাম নিয়ে পড়ে যাওয়া চিরুনিটা উঠিয়ে নিয়েছো, এটা আমি বরদাস্ত করতে পারি না। এরপরে ফেরাউন দৌড়ে গিয়া তার অন্তরঙ্গ বন্ধু ছিল, বন্ধুর নাম হলো হামান। একটু আস্তে করে বলেন, কি নাম? হামান। এই হামানকে ফেরাউন ডেকে বলল, হামান রে, বের করো তোমার কামান। এই মুহূর্তে আসিয়ার বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নিতে হবে। হামান বলল, রে ফেরাউন, আমার নাম হলো হামান, আমার আছে বিরাট বড় কামান, কিন্তু আমার কামানের চাইতে সবচাইতে দামি হলো আসিয়ার ঈমান। সুবহানাল্লাহ বলেন। বলছো যতই বড় ঈমানের দাবিদার হোক আসিয়া, এটা সহ্য করা যাবে না। আমার খায়, আমার পরে, আমার বিছানায় থাকে, আমার পাশে শুয়ে থাকে, কিন্তু সে তার আল্লাহর গুণগান করে, এটা মানা যাবে না। তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা লাগবে। হামান এবার ফিরাউনকে বলল, বন্ধুরে, আসিয়ার বিরুদ্ধে আমি দুইটা সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে এক নম্বরের সিদ্ধান্ত হলো, তুমি সুন্দর করে উত্তপ্ত বালির উপরে আসিয়াকে শুয়ায়ে দাও, এরপরে বিশাল বড় পাথর খণ্ডটা আসিয়ার বুকে চাপা দিয়ে দাও। যখন তুমি দেখবা বিশাল বড় পাথর খণ্ড আসিয়ার বুকের উপরে, তখন আসিয়া ভয়ে তার আল্লাহকে ভুলে গিয়া তুমি ফিরাউন তোমার আনুগত্য করবে। যেই কথা সেই কাজ। আসিয়াকে টান টান করে জমিনের উপরে শুয়ায়ে দেওয়া হলো। এরপরে বিশাল বড় একটা পাথর খণ্ড নিয়ে এসে আসিয়ার বুকের উপরে চাপা দেওয়া হলো। বলা হলো, আসিয়া, বলো তুমি তোমার আল্লাহর ইবাদত গুণ কীর্তন বাদ দিবা কিনা? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় প্রভু, আমাকে তুমি প্রভু মানবে কিনা? আসিয়া বলল, স্বামীরে, শুনে নাও ভালো করে, যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা নড়বে, যতক্ষণ পর্যন্ত আমার নাসিকা নিঃশ্বাস টানবে, এটা তো বিশাল বড় পাথর, এর চাইতো যদি লক্ষ কোটি গুণ ভারী পাথর হয়, আর আমি আসিয়া আমার বুকের উপর যদি চাপা দাও, তারপরেও আমি আমার আল্লাহর পথ থেকে এক বিঘত দূরে সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমান, চিন্তা করতে পারছেন? এরপরে ফেরাউন একদম
মন ছিন্ন ছিন্ন করে, মন খারাপ করে হামানকে বলছে, হামান তোমার বুদ্ধিতে তো কাম হলো না, পাথর চাপা মারলাম, আসিয়া তো এরপরে আমার দিকে ঘুরলো না। এরপরে হামান বলছে, বন্ধু বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো যে একটা চুলা খুঁড়ো, পাতিলে উঠাও, চুলার উপর পাতিল উঠিয়ে তেল ঢালো, তেলটা কি করো ফোটাও, ফুটন্ত তেলের মধ্যে পাথর ফেলে দাও, এই গরম পাথরগুলো আসিয়াকে নিক্ষেপ করো। এতে আসিয়ার শরীরে এই পাথরটা নিক্ষেপ করার কারণে তার শরীরে পচন ক্রিয়া শুরু হয়ে যাবে, আর অমনি আসিয়া তুমি ফিরাউন তোমাকে রব হিসাবে মেনে নেবে। নাউজুবিল্লাহ বলেন। যেই কথা সেই কাজ। এরপরে ফিরাউন সুন্দর করে একটা চুলা খুঁড়ে ওই চুলার উপরে পাতিলটা দিয়ে তেল ফোটানো হলো। এই ফুটন্ত তেলের মধ্যে পাথর দিয়া উত্তপ্ত গরম পাথরগুলো আসিয়ার শরীরে নিক্ষেপ করতে লাগলেন। আসিয়ার শরীরে এই পাথরটা পড়ে শরীরে ক্ষত হয়ে যখন পচন ক্রিয়া শুরু হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দি আসিয়া ফিরাউনের দ্বারা অনেক বড় নির্যাতিত, আমি আল্লাহর সহ্য করতে পারি না, তোমরা জলদি করে চলে যাও, আমার 8টা জান্নাত গিয়ে আমার বান্দি আসিয়ার সম্মুখে দেখাও। আমার বান্দি আসিয়ার সম্মুখে জান্নাতগুলি দেখাও, আর আসিয়াকে একটা বড় সংবাদ দিয়ে দাও, ও আসিয়া তুমি মন খারাপ করো না, ফিরাউন তোমাকে যেই পরিমাণ নির্যাতন করতেছে আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতি প্রস্তুত করে রেখে দিয়েছে। এরপরে ফেরেশতার জান্নাতগুলো নিয়ে চলে আসলো আসিয়ার সম্মুখে। আল্লাহর বান্দা আসিয়া এইবার আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে এই 8টা জান্নাত চাই না, আমি তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর চাই। আল্লাহ রব্বুল আলামিন আসিয়াকে জানিয়ে দিলেন, ও আসিয়া, তুমি যখন জান্নাতের মধ্যে একটা ঘর চাও, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করব। আমার ভাইরা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ পাক সূরা তাহরিমের 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইজ ক্বালাত রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সুন্দর করে আল্লাহ পাক আসিয়ার এই কথাটাকে কোট করে বিশ্ববাসীর জন্য জ্বলন্ত প্রমাণ করলেন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যখন মানুষেরা জান্নাত পাবে, জান্নাতের দিকে যখন মানুষদেরকে ধাবিত করা হবে, ওই জান্নাতীরা আনন্দে উদ্বেলিত হয়ে পুরো জান্নাতটা ঘোরাঘুরি করবে। এই সময় তারা দেখতে পাবে জান্নাতের মধ্যে একটা কর্নারে বিশাল বড় একটা প্রাসাদ। ওই প্রাসাদটার দিকে তখন জান্নাতীরা দৌড়ে ওই প্রাসাদের মধ্যে যেতে লাগবেন। আল্লাহ পাক এবার বলবে, ও জান্নাতীরা, ওই যে প্রাসাদের দিকে তোমরা দৌড়ে যাচ্ছ, ওই প্রাসাদটা তোমাদের জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কর্নারে যে প্রাসাদটা নির্মাণ করে রেখেছি, এই প্রাসাদটা হলো আমার বান্দি আসিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ, জিদাল্লাহ ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইমানদার মুখে বলবেন, এই ইমানের তেজে যে ব্যবসা, এই ব্যবসাতে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে কি? তাহলে আমাদের ইমানটাকে সতেজ করা লাগবে।
পারবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ। যাক, আলোচনা আপাতত ব্যবসার পুঁজি হলো তিনটা। কয়টা পুঁজি? আপাতত এই পুঁজি এ পর্যন্তই থাক। 2 নম্বরে ব্যবসার পুঁজি হলো ওয়া রাসূলিহি, রসুলের প্রতি ঈমান আনা। কার প্রতি? রসুলের প্রতি। এখন একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আপনারা কেউ না বুঝলেও হুজুর বুঝেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেতে খাওয়া, বসে থাকা, শুয়ে থাকা, ঘুমানো, সকলের চাইতে, সবকিছুর চাইতে রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে বেশি, এগুলোর চাইতে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। হুজুর ঠিক আছে তো? কথা বুঝে গেছে আমার? কথা বুঝেছেন? এখন আপনি বলেন, আপনার বাড়িতে একটা সন্তান আছে, মনে করেন যুবক একটা সন্তান আপনার বাড়িতে আছে। আপনার সন্তান মোটামুটি ধরেন যে 15-16 বছর বয়স, মুখে দাড়ি রেখেছে। হয় না এরকম? রাখে না? এখনকার ছেলেপেলে তো দাড়িটাই মডার্ন, তাই না? রেখেছে। অনেক ফ্যামিলির পিতামাতাও তো আছে যে ওই ছেলেকে বলে, এই দাড়ি কেটে ফেল, দাড়ি রাখিস না। এরকম হয় না? আমাদের কাছে আছে, এগুলো নোট আছে আমাদের কাছে। তাহলে এখন বলেন তো, আপনার ছেলেটা যদি অরিজিনালি আল্লাহর নবীকে রাজি খুশি করার জন্য দাড়িটা রাখে, তাহলে আপনার ছেলেটা ঈমানদার হলো, আর আপনি কি হলেন? কথা বলেন, আপনি কি হলেন? অথচ সাহাবা আজমাইনরা রাসূল যা বলেছেন, রাসূল যেটা বলেছেন কোনো কথা ছাড়াই তারা মেনে নিয়েছেন। তাহলে রাসূলের প্রতি তাদের যে বিশ্বাস আর আমাদের বর্তমানে যে বিশ্বাস, মিল আছে কি? এখানে যারা আছি সবাই তো নামাজি নাকি? 2-1 থাকতে পারে নামাজ পড়ি না। আপনাদের কাছে প্রশ্ন, যারা নামাজ পড়ি বা নামাজ পড়ি না, যারা দুরুদে ইব্রাহিম নামাজে পড়ি না, তাশাহুদের পরে পড়ি কিনা? পড়ি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমরা পড়ি না সাইয়্যিদিনা? পড়ি কিনা? জুবা মুতাকাল্লিমের সিগা, আরবি গ্রামার। সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা মুহাম্মদ। এটা বলি কোথায়? এটা যখন নামাজে যাই, ফরজ নামাজ হোক, সুন্নাত হোক, নফল হোক, যে নামাজই হোক, জানাজার নামাজ হলো এটা পড়ি। ওই নামাজে আমি বলি কি? সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা বলি তো নাকি? না এদিক করে দরুদ শরীফ আলাদা আর আমার দরুদ শরীফ আলাদা? না একটাই? যাক, হতে পারে আলাদা। তো আমার দরুদে এটা আছে, আমরা যে দরুদ পড়ি সে দরুদে এটা আছে যে সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় মানুষ বেঈমান হলে এই কাজ করতে পারে চিন্তা করেছেন? যেই মানুষটা নামাজের মধ্যে বলল আমার নেতা মুহাম্মদ, সেই মানুষটাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বলে যে আমার নেতা হলো অমুক, আমার নেতা হলো অমুক। মুহাম্মদ নেতা একবারও মুখ দিয়ে উচ্চারণ করে না। আচ্ছা বলেন তো, এই লোকটার কি রাসূলের প্রতি ঈমান আছে? আপনারা বলেন, পরে আবার আমাকে রাস্তা ঘিরেন না। হ্যাঁ, আপনারাই বলেন, যেই মানুষটা নামাজের ভিতরে বলল আমার নেতা মুহাম্মদ, নামাজ থেকে বের হওয়ার পরে আতি নেতা, সাতি নেতা, পাতি নেতা, যত নেতা আছে সবাইকে নেতা বলে, নেতা মানে, অথচ মুহাম্মদকে নেতা মানে না। এই লোকটা কি রাসূলের প্রতি ঈমান আছে? তাহলে আপনি কেমনে জান্নাত আশা করেন? আপনি জান্নাত কেমনে আশা করেন? তাহলে তো আপনার অবস্থা ওই সে রংপুরের টিটু হিন্দুর বাচ্চার মতো, যে বলেছিল নবীর দাড়ি আর বকরির দাড়ি এক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনার ঈমান হলো
শাহবাগের রাজীব ব্লগারের মতো, যে রাজীব ব্লগার বলেছিল নবীর চরিত্রের মধ্যে ত্রুটি আছে, তাহলে আপনার ঈমান তো ভারতের সেই ভোলানাথের মতো, যেই ভোলানাথ নবীকে রঙ্গিলা নবী বলেছিল। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তৌহিদি জনতার শরীরে এক ফুটা রক্ত থাকা অবস্থায় আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হতে পারে না, বলেন ঠিক কিনা? হাজলামি করার জায়গা পারলাম মিয়া। সেই নবীর সুপারিশ ছাড়া আপনার জান্নাত হবে না, যেই নবীকে নেতা না মানলে আপনার ঈমান থাকবে না। সেই নবীর প্রতি বিশ্বাস স্লোগান নামের আপনি দুনিয়ার ওই হাতি নেতা, সাথী নেতা, পাতি নেতার বিরুদ্ধে স্লোগান মারেন, এরপরে আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, লজ্জা লাগে না? ঈমান যদি আনতে হয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোন কথা ছাড়াই নেতা যদি মানতে হয়, রাসূলকে নেতা মানতে হবে। কথা ক্লিয়ার? আমার ভাইরা, মেরাজ রদিত নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই সময়কার কিছু মানুষদের সম্মুখে নবীজি মেরাজের ঘটনাটা বর্ণনা করলেন। নবীজি বললেন, এই তো শেষ রাত্রে জিবরিল আমিন আমার কাছে এসেছিল, আমাকে দুনিয়ার থেকে একদম আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। আমি নবী জান্নাত জাহান্নাম সহ বিভিন্ন রকম অলৌকিক ঘটনাগুলো দেখলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার পরে এই তো ফজরের নামাজ আদায় করে তোমাদের সম্মুখে আমি আলোচনা করতেছি। এই সময় কাফেররা বলল, এতদিন মুহাম্মাদের মাথা যা ভালো ছিল ভালোই ছিল, আজকে দেখি মুহাম্মাদের ব্রেন খারাপ হয়ে গেছে। তারা সর্বপ্রথম আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর রে, তোমার নবীর তো মাথা শেষ। তোমার নবী বলল, জিবরাইল নাকি শেষ রাত্রে এসেছিল, এরপরে আসমান জমিন লৌহে কলম সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে আল্লাহর সঙ্গে কথা বলার পরে নাকি ফজরের নামাজ আদায় করার পর আমাদের সঙ্গে কথা বলছেন। হযরত আবু বকর বলল, নবীজি যদি এই কথাটাই বলে থাকেন, আমি আবু বকর কোনো প্রশ্ন ছাড়াই এই কথাটাই বিশ্বাস করে নিলাম। হযরত আবু বকর নবীজির কাছে চলে গেলেন, বিস্তারিত ঘটনা নবীজিকে বললেন। নবীজি আবু বকরকে বলল, আবু বকর রে, তুমি কি মনে করো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সঙ্গে সঙ্গে আপনার এই কথাটা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি শুধু আবু বকর নয়, তুমি সিদ্দিক সুবহানাল্লাহ। ওই ঈমান আর আমাদের ঈমান পার্থক্য আছে নাই? আল্লাহ বললেন, ব্যবসা করবা, আমি আল্লাহ পাক জান্নাত দিব। ব্যবসা নাই, জান্নাত নাই। আচ্ছা, আমার এই কথা থেকে রাগ করেন আপনারা? রাগ করেছেন? একটা দৃষ্টান্ত দিই। দৃষ্টান্তটা হলো, এক লোকের শখ, চূড়ান্ত আশা বেটাকে আলেম বানাবে। বর্তমানে কিন্তু প্রায় 90% বাপ মায়ের আশা যে ছেলে হাফেজ হবে, আলেম হবে, এরকম আছে না ভাই? ম্যাক্সিমাম ভাগ্যের কারণে, পড়ালেখার কারণে হয়তো অনেকে পারে না। এই লোকটার আশা পূরণ হয়েছে, বাংলাদেশের পড়া ছেলের শেষ, পাঠিয়ে দিয়েছে বিদেশ, মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়, ওখানকার পড়া শেষ। এখন বেটা আসবে বাড়িতে, বাপকে টেলিফোন করেছে, অমুক দিনে আমি বাসায় যাব। বাপ চিন্তা করলো, আরে আমার বেটা বিদেশের পড়ার শেষ, বাড়িতে আসবে। বাপ তো আনন্দে আত্মহারা, সুন্দর করে একটা মাইক্রো ভাড়া করে নিয়ে ঢাকা এয়ারপোর্টে বেটা আসবে, আনন্দ হবে কি হবে না? এরপরে দেখে যে আরে বিমান আসে না, সে তো অস্থির, কখন আসবে বিমান, বেটাকে নিয়ে তো মাইক্রো নিয়ে আসছি। এরই ফাঁকে বেচারাকে প্রসাবের চাপ লাগছে। প্রসাব মানে তো বুঝতে পারছেন বাংলা কথা,
প্রসাবের চাপ, চিন্তা করছে যারে প্রসাব করতে যদি যাই আর বেটা যদি চলে আসে, খুঁজে যদি না পায় মহাবিপদ, তো বলছে থাক এখন আর প্রসাব করবো না। এই মতে শাক করে একটা বিমান এসে বেটা হাজির। বেটাকে পেয়ে আনন্দে মনে আত্মহারা হয়ে, বেটা কোনো কথা নাই, রিজার্ভ মাইক্রো, দেরি করা যাবে না, তোর মা বাড়িতে অপেক্ষা করছে, চল গাড়িতে। তাড়াহুড়া করে বেটাকে গাড়িতে উঠায় নিয়েছে, প্রসাবের আর মনে নাই। সিরাজগঞ্জ পার্ক, বেটাকে বলছে বেটা এখানে একটু গাড়ি ব্রেক করা লাগবে। হচ্ছে যে প্রসাবের খুব চাপ, অনেকক্ষণ প্রসাব লেগেছে কিন্তু আমি প্রসাব করি নাই। তাড়াহুড়া করে বাপ মাইক্রো থেকে নেমে পশ্চিম দিক, পশ্চিম দিকে কেবলার দিকে মনে করেন যে চেন খুলে শুরু করবে। আব্বা থামেন, কেবলার দিকে মুখ করে প্রসাব করা জায়েজ নাই, হারাম, ওইদিকে প্রসাব করা যাবে না। বাপ বলছে তার এদিকে ঘুরাই, পূর্ব দিকে ঘুরছে। বেটা বলছে আব্বা হবে না, কেননা কেবলার দিকে মুখ করে যখন প্রসাব করা যাবে না, পিঠ করেও প্রসাব করা যাবে না। তো বলছে তাহলে দক্ষিণ দিকে শুরু করছে। থামেন, দক্ষিণা বাতাস, এই বাতাসে আপনি যদি প্রসাব করেন, বাতাসে প্রসাব উড়ে এসে আপনার গায়ে পড়বে, আপনার শরীর নাপাক হবে, ওই দিকে প্রসাব করা যাবে না। বাপ শুরু করছে এবার উত্তর দিকে। আপনার থামেন, আপনি যে জায়গাতে বসে আছেন এটা হলো নিচু আর সামনে হলো উঁচু, উঁচুতে যদি আপনি প্রসাব করেন ওই প্রসাবটা করে আপনার গায়ে পড়বে, আপনি নাপাক হবেন। বাপ বলছে প্রসাব বাড়ি চল। বাপের তো মেজাজ খারাপ, বাড়িতে এসে তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে বউ করেছে তাড়াতাড়ি মুতলে মুতেলে, বেটা বাড়ির দোকান মুতলে পাবো না। কথা বুঝলেন কিছু? আচ্ছা বলেন তো বাপের মেজাজটা কি হবে? বাপ বলছে তুই এই জন্য মরবি করেছি, বাপের ভালো মন্দ বুঝিস না। প্রসাব যেমন আটকালি, প্রসাব করতে দিলে কোথায় ঢাকা আর কোথায় হলো এখানে সালালপুর। আচ্ছা বলেন তো এটা কার দোষ? বাপের দোষ না বেটার দোষ? বলেন কার দোষ? এর কথা বলেন না কেন? আচ্ছা বেটার উদ্দেশ্য বাপের প্রসাব বন্ধ করে বাপকে মেরে ফেলা? কথা বলেন না কেন? বাপের প্রসাব বন্ধ করে বাপকে মেরে ফেলা কি বেটার উদ্দেশ্য ছিল? বেটার উদ্দেশ্য ছিল যাতে করে তার বাপ ইসলাম বিরোধী, শরীয়ত লঙ্ঘন হয় এমন কোন কাজ যাতে না করে, সঠিকভাবে যাতে ইসলাম মানতে পারে, এটাই যেমন বেটার উদ্দেশ্য ছিল। বাপকে কষ্ট দেওয়া নয়। অনুরূপ ভাবে আমাদের আলেম সমাজেরও